কল্যাণীতে নাট্য উৎসব শুরু হয়ে গিয়েছে। এখন হচ্ছে নাটকের মরশুম এবং প্রাণ যে প্রাণ অর্থাৎ কল্যাণী নাট্য চর্চা কেন্দ্রই এই বলতে গেলে পরে আমি বারবার বলেছি এটা নাট্য চর্চা অর্থাৎ আমি অন্য ভাষায় বলতে চাইছি এটা একটা নাট্য আন্দোলন এবং নতুন প্রজন্মকে প্রশিক্ষিত করারও ব্যবস্থা আছে এইখানে। এখানে ওয়ার্কশপ চলে। এর যে প্রাণ পুরুষ যিনি প্রথম থেকে এইটার হাত ধরেছিলেন এই নাট্য চর্চা কেন্দ্রের তিনি হচ্ছেন শান্তানুইয়া। তিনি এক সময়ে পৌর প্রধান ছিলেন, কল্যাণী পৌর প্রধান ছিলেন এবং তিনি মহানাগরিক হিসাবে অর্থাৎ পৌর নাগরিক হিসাবে একটি কর্তব্য নিশ্চিত এটা পালন করেছিলেন এবং তাতে তিনি যুক্ত হয়েছিলেন এই যে সাংস্কৃতিক আন্দোলন নাটক সেই ব্যাপারে তিনি এই এত বছর ৩০ বছর ধরে যে নাট্য আন্দোলন চলছে সে ব্যাপারে তিনি বলবেন। 1996 সালে আমরা প্রথম এটা শুরু করি এই উৎসব এবং সে বছরে দুটো উৎসব সংগঠিত করা হয়েছিল। তখনও কল্যাণী নাট্য চর্চা কেন্দ্র তৈরি হয়নি। আমরা চেয়েছিলাম আমাদের এই অঞ্চলে যে সমস্ত নাটকের দল আছে তারা উপস্থাপনা করুন আর পুরসভা তার সহায়ক হবে। এভাবে কাজ করতে গিয়ে কিছুদিন পরে আমাদের অনুভব হয়েছিল যে সঠিক দিশায় নাট্য আন্দোলন পরিচালনা করতে হলে একটি সংস্থা তৈরি করতে হবে। নাট্য শিল্পের মধ্যেকার মানুষ যদি বলা যায় তাহলে আমাকে গণ্য করা যায় না। আসলে কিশোর আমার বন্ধুত্ব সেই ছাত্র জীবন থেকে। কিশোর হচ্ছে নাটকের মানুষ। আমরা তখন স্থির করি যে উৎসবের সাথে সাথে সংগঠন গড়ব, সংগঠন গড়ার কাজ এবং তার নাটক কেন্দ্রিক সংগঠন, সে কাজটা আমরা শুরু করেছিলাম সেই সময়ে, অর্থাৎ 96 তার বছর দুয়েকের মধ্যেই। এবং আস্তে আস্তে সেই উৎসব চলেছে। উৎসব নানান ওঠা পড়ার মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু সেই উৎসব চলছে এখনো। অনেক বাঁক মোড়ের মধ্যে দিয়ে আমরা এগিয়েছি। সীমাবদ্ধতা অনেক এই শিল্পের, কিন্তু শক্তি অপরিসীম, যা শিল্পের নিজস্ব গুণ। এই নাটকের সঙ্গে কি এই যে সামাজিক দায়িত্ব বা এই যে রাজনৈতিক, আমি বলছিলাম রাজনীতি বারবার করে, রাজনৈতিক পরিস্থিতি তার কি কোনো সংযোগ আছে? পরিষ্কারভাবে সম্পর্ক আছে। প্রথম হচ্ছে যে নাটক সময়ের কথা বলে, নাটক মানুষের কথা বলে। যে নাটক সময়ের কথা বলতে পারে না, যে নাটক মানুষের কথা বলতে পারে, সে নাটক নাটকই নয়। ফলে এই দৃষ্টিভঙ্গি, এই যে দর্শন, এই দর্শনকে ভেতরে রেখেই, অন্তরে রেখেই আমাদের নাটকের কাজ। নাটক নির্বাচনে তার প্রতিফলন ঘটে। এবছর সেই সব কি নাটক আছে দুই একটা যদি বলেন তাহলে সাধারণের সুবিধা। আপনি আজকের নাটক দেখুন, বিচার ব্যবস্থা সম্পর্কে সেখানে প্রশ্ন উত্থাপিত হয়েছিল। বিচারকের অবস্থান দেখুন। গণতন্ত্রে যে প্রতিষ্ঠানগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার প্রায় সমস্ত প্রতিষ্ঠানই আজকে আক্রান্ত। সেই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে কিন্তু বিচার ব্যবস্থা। সে সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয়েছে, যে প্রশ্ন ভারতবর্ষে সর্বত্র উত্থাপিত হচ্ছে নানান ঘটনায়, তা আজকের নাটক উপস্থাপিত হয়েছে। আমি আজকের কথাটাই বলি, এটা সময়ের কথাই বলছে। আমরা সেইভাবেই নাটক নির্বাচন করি। অত্যন্ত ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই ক্রাইসিস সর্বব্যাপী, নাটকেও তার প্রকাশ আছে। এই যে নাট্যোৎসব পরিচালনা আমরা করছি, যেখানে কর্পোরেট ফান্ডিং নেই, কর্পোরেট স্পন্সরশিপ নেই, সেখানে দাঁড়িয়ে তাকে পরিচালনা করা, চালনা করা, নিয়ে যাওয়া একসাথে, এটা কিন্তু খুব কঠিন কাজ। এমনও হতে পারে যে অর্থ সংকট যে চেহারা পেয়েছে, তাতে আগামীতে এত বড় উৎসব হয়তো আমরা করতেও পারবো না। কিন্তু তা বলে নাট্যোৎসব বন্ধ করব না, নাট্য চর্চা বন্ধ করব না, নাট্যকে কেন্দ্র করে যে অনুশীলন তা বন্ধ করব না, আগামী প্রজন্মের জন্য এই শিল্পের পাঠ দেওয়ার কাজ বন্ধ করব না। আমরা দরকারে আমাদের যে নিজস্ব ভবন আছে সেখানে পরিচালনা করব, কিন্তু নাটক থেকে সরে আসা নয়। এই শপথ নিয়েই আমরা এই উৎসব পরিচালনা করছি, নাট্য সংগঠন পরিচালনা করছি। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এই যে ঋত্বিক সদন তার সঙ্গে তাপস সেন জড়িত, এবছর তাপস সেনের শতবর্ষ, এই ব্যাপারে আপনাদের কোনো ভূমিকা বা কিছু গুরুত্বপূর্ণ
কোনো ব্যবস্থা বা কোনো আয়োজন করেছেন? তাপসদা তো আমাদের প্রাণের মানুষ। আমার এখনো মনে আছে প্রথম দিকে অন্তত একটি দুটি নাটকে তাপসদা আলোর কাজ করেছিলেন। প্রথম যেবারে আমরা তাকে আমন্ত্রণ জানাই আলোর কাজ করতে, তখন কিশোর নিজে কথা বলার সাহস করেনি, আমাকে এগিয়ে দিয়েছিলেন যে তাপসদাকে কি সাম্মানিক দিতে পারি। আমি শুধু সেটা উল্লেখ করে দিই, তাহলে বুঝতে পারবেন শ্রদ্ধাটা কি ধরনের, কি মাপের। তাপসদা বলেছিলেন বেশি পারলে বেশি দেবে, কম পারলে কম দেবে, না পারলে আমি দেবো। এই হচ্ছে একজন নাট্য শিল্পের প্রাণ পুরুষ। আলোক শিল্পী বলে শুধু বলা যাবে না, সেই মানুষের কথা। তার নামে আমরা আমাদের ভবন উৎসর্গীকরণ করেছি। তো আমরা তার শতবর্ষ উপলক্ষে কি কাজ করতে পারি তা নিয়ে আমরা চর্চা করছি। আমরা নিশ্চিতভাবে তার প্রকাশ ঘটবে, আমাদের ভবনকে কেন্দ্র করে সে কাজ আমরা করব। নাটকের পরিস্থিতি, নাটকের অবস্থা, রাজনৈতিক অবস্থান সমস্ত কিছু শান্তিজা বললেন, এবং সে ব্যাপারে কল্যাণী নাট্য চর্চা কেন্দ্র সামনের দিন কি ব্যবস্থা নেবেন এই নাট্য আন্দোলনকে এগোনোর জন্য বিশদ বললেন। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, আমাদের পাশে থাকুন।